गुड मॉर्निंग एवरीवन। राम राम सभी को, जय श्री कृष्ण। आशा करते सब अच्छे होंगे। তো আজকের ভিডিওটায় আমি বলতে যাচ্ছি যে যারা যারা নতুন জব পেয়েছে আমার থেকে 1 বছরের জুনিয়র, তাদের জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা আমি বানাচ্ছি। কারণ জুনিয়র হয়, প্রথমত গাইড করা আমার জরুরি, আমার কর্তব্য। স্ট্রাগল করে এই জবটা পেয়েছো, আর এত ভিড়ের মধ্যে লাখ লাখ মানুষের ফর্ম ফিল আপ হয়, লাখ লাখ মানুষের ফর্ম রিজেক্ট হয়, ফিজিক্যাল থেকে রিজেক্ট হয়। তো ওখান থেকে একটা সিট নিজের জন্য বার করা, তো কোয়ালিটি না থাকলে হয় না এসব জব। সো সব দিক থেকে তোমার পড়াশোনাও লাগবে, তোমার ফিজিক্যালও লাগবে, ঠিক আছে? তো দুদিক থেকে তোমাকে এক্সপার্ট হতে হবে, তবেই তুমি ব্যালেন্স যদি থাকে তাহলে এই জবটা করার তুমি কাবিল। তো অনেক মেহনত করে জবটা পেয়েছো, তো জবের রেসপেক্ট করো। প্রথমত মানুষকে কখনো ছোট করো না, মানুষকে অলওয়েজ মোটিভেশান দেওয়ার চেষ্টা করো যে তুমি কি করে জব পেয়েছো, সেই রাস্তায় মানুষকে নিয়ে যাও, যাতে তোমার দৃষ্টিমার্গে সে চলে আর যাতে লাইফে সাকসেস হয়। আর যে যার ব্যাটালিয়ান পেয়েছো সেখানে তোমরা যাবে আর কিছুদিন পর। আই থিঙ্ক অনেকে ছুটিতে আছে, আবার অনেকে চলেও গেছে নিজের নিজের ব্যাটালিয়ানে। তো যাই হোক, ব্যাটালিয়ানে গিয়ে সবাইকে রেসপেক্ট দিয়ে কথা বলো। দেখবে রেসপেক্ট যখন তুমি দিচ্ছ একজনকে, আরেকজন তোমাকে রেসপেক্ট দেবে। তো সেই হিসাবে সবার সাথে রেসপেক্ট দিয়ে কথা বলো। আর কি বলবো, দেখো মানুষ তোমার কাছ থেকে টাকা পয়সা চাবে না, তুমিও মানুষের কাছ থেকে টাকা পয়সা চাবে না, কিন্তু একটা হয় যে রেসপেক্ট দিলে রেসপেক্ট পাবে, সেই জিনিসটা আমি তোমাদের বলতে চাইছি। আর কেউ যদি টাকা পয়সা চায় তাহলে টাকা পয়সা দেবে না। নিজের অনেকটা কষ্ট করে, আমি তো এই লাইনে আছি অনেক দিন ধরে, সো অনেকটা কষ্ট করে টাকাটা ইনকাম করতে হয়। ট্রেডিং সেন্টারে তুমি কষ্টটা বুঝতে পারবে না যখন তুমি পোস্টেড হয়ে যাবে কোনো এক জায়গায়। সো তারপরে তুমি বুঝতে পারবে যে টাকার ভ্যালুটা কতটা ইম্পর্টেন্ট। আমিও বুঝতে পারিনি আমি যখন ট্রেডিং সেন্টারে ছিলাম, বাট এখন এখানে এসে বুঝতে পারছি যে টাকার মূল্যটা অনেক, ঠিক আছে? তো তোমার 24 আওয়ার্স ডিউটি থাকবে ট্রেডিং সেন্টারে, তো বাস 2 ঘন্টা করে ডিউটি। তো ওখানের শিডিউলটা হচ্ছে মানে সিনিয়রিটিতে চলে, মানে যা হচ্ছে তো তাই হচ্ছে। বাট এখানের ওরকম না সিচুয়েশান। সো আমি বলবো যে টাকা পয়সা একটা ভালো জায়গায় ফিক্সড করো, অথবা কোনো ইনভেস্টে লাগিয়ে দাও টাকা পয়সা, অযথা কোনো ইউজ করো না। আর একটা জিনিস যেটা বলতে চাইছিলাম, যে নিজের শখ যেটা আছে, ঠিক আছে, ছেলেদের বেশি বেশি শখ থাকে না বেসিক্যালি। আমি বলে দিচ্ছি কী কী থাকতে পারে। এক হচ্ছে, প্রথমত আমি বলে দিচ্ছি বাইকের শখ, ঠিক আছে? বাইকের শখ, আইফোনের শখ, আর হয়তো ঘোড়ার শখ, ঠিক আছে? এইসবই থাকে ছেলেদের, ছোটো মোটো শখ টখ থাকে। তো ওইগুলো আমি বলবো যে পূরণ করে নিও, আগে নিজের শখ পূরণ করো, তারপরে বাদবাকি তো টাকা পয়সা আসবে, জব আছেই হাতে, টাকা পয়সা আসবে, আদার্স যেগুলো আছে স্বপ্ন পূরণ সেগুলো হতেই থাকবে। মেন যেগুলো তোমাদের বললাম ওগুলো আগে তোমরা পূরণ করে নিও। আমি আমার শখ পূরণ করে নিয়েছিলাম, এখন আর বেসিক্যালি কিছু নেই, এখন বাস এদিক ওদিক ঘুরতে থাকি, ঠিক আছে? তো আমার একটা ঘোরার খুব শখ। তো মানুষের আলাদা আলাদা শখ থাকতে পারে। আর যেটা বলছিলাম যে অ্যালকোহলের দিকে তোমরা যেও না, এখান থেকে অনেক অ্যালকোহল তোমরা পাবে, বাট অ্যালকোহল থেকে তোমরা দূরে থাকো, তাহলেই শরীর সুস্থ থাকবে। এখানে অ্যালকোহলের পরিমাণটা অনেকটা বেশি পাবে তুমি, ঠিক আছে? তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে পারো তাহলে তুমি এখানে গেনার হয়ে গেলে, ঠিক আছে? তো আমি এখনও অ্যালকোহল খাই না, পরে গিয়েও খাবো না, কারণ ব্রেন এমন একটা জিনিস, ব্রেন তোমাকে চালাবে না, তুমি ব্রেনকে চালাবে, এরকম হয়ে যাও। সো এত ভালো ভালো গাইড করছি তোমাদের, ঠিক আছে? অনেকে হয়তো নেগেটিভ কমেন্ট করতে পারে, তাতে আমার কোনো যায় আসে না, বাট আমি সবাইকে ভালো কিছু একটা জ্ঞান দিচ্ছি। অনেকে নেবে, অনেকে আবার নেবে না। সো যাই হোক, এটা নিজের পার্সোনাল ম্যাটার। সো আর কি বলবো, নিজের টাকা পয়সা বাঁচিয়ে আর মানুষকে রেসপেক্ট দিও, ঠিক আছে? আর নিজের মা বাবার শখ পূরণ করো, নিজের বাড়ি বানাও, গাড়ি করো, ঠিক আছে? ভালো জায়গায় বিয়ে শাদি করো। আর এখনকার দিনে একটু দেখে, কারণ মেয়েরা বুঝতেই পারছো, জবওয়ালা ছেলে একটু বেশি ক্রেজ এখন, ঠিক আছে? তো নতুন নতুন জব পেয়েছো, অনেকে টোপ ফেলার চেষ্টা করবে, বাট ওই দিকে যেও না, নিজের অ্যাচিভমেন্টের দিকে যাও। আরও যাতে পরে কিছু করতে পারো, এখান থেকে এক্সাম দাও, অথবা ফিজিক্যালের কোনো কোর্স টোর্স, ফিজিক্যালি যদি স্ট্রং থাকে তাহলে ফিজিক্যাল লাইনে আসতে পারো। এখানে ভালো ভালো জায়গায় তুমি যেতে পারবে, এনএসজি, এসপিজি, ঠিক আছে? ফরেন কান্ট্রিতেও তুমি যেতে পারবে, এমনকি তুমি যদি নিজের ওপর কাজ করো।
ঠিক আছে। তো এরকম যারা যারা নতুন ক্যান্ডিডেট ঢুকছে, তো ওদের জন্য এইটুকুনি আমি সাজেস্ট করলাম, ঠিক আছে। আর দেখো, পড়াশোনা একটা এমনই জিনিস, খাতা কলমের জোর, ঠিক আছে, তোমাকে মানে নিচু থেকে অনেকটা উঁচুতে নিয়ে যেতে পারে। আর মুখের এই জাবানের এমন একটা জিনিস যেটা তোমাকে নিচু থেকে ওপরেও নিয়ে যেতে পারে আর ওপর থেকে নিচুতেও নিয়ে আসতে পারে। তো মানুষের সাথে অলওয়েজ ভালো ব্যবহার, আর নিজের পড়াশোনা চালিয়ে যাও, আর নিজের যেটা ট্যালেন্ট আছে সেটার উপরে কাজ করে যাও, ঠিক আছে। তো আর বেশি বড় করলাম না ভিডিওটা, তোমাদের দেখতে বোরিং লাগবে। তো একটা ভাই হোক দাদা হোক সেই হিসেবে আমার কথাগুলো আশা করছি তোমরা শুনবে, ঠিক আছে, আর একটা ভালো দিকে তোমরা এগিয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে কংগ্রাচুলেশন জব পাওয়ার জন্য, ঠিক আছে। কখনো ঘমন্ড করবে না যে জব পেয়েছি, আমি এখানের হিরো হয়ে গেছি, তো ওরকম কিছুই না ভাই। সবাই সবার দেহেই সেম রক্ত যাই চলছে, সবারই, তোমারও দুটো হাত পা, ওরও দুটো হাত পা, যাতে অ্যাচিভ করো, মানুষকে মানে মোটিভেশান দাও, ঠিক আছে, যাতে ওই মানুষটা অ্যাচিভ করে লাইফে। তো এরকম হও, নিচে একা খাবো একা পড়বো ওরকম হবে না, তাহলে কোনো মানুষই তোমাকে ভ্যালু দেবে না বেশি দিনের জন্য, ঠিক আছে। তো যাই হোক, কথাগুলো ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে। আর বেশি কিছু আর তোমাদের কিছু বললাম না। আর যাই হোক, নতুন ব্যাটালিয়নে আসার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানালাম, ঠিক আছে। যাই হোক, যদি আমার ভিডিও দেখে কেউ আমার ব্যাটালিয়নে আসে তাহলে আমাকে চিনতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, কথাবার্তা হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো ততক্ষণের জন্য বাই বাই, জয় হিন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।